আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। শাটডাউনের আরও খবর জানতে যাচ্ছে যাত্রাবাড়ি এলাকায় সহকর্মী জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, শাটডাউন কর্মসূচিতে যাত্রাবাড়ি এলাকায় তো সংঘর্ষ হয়েছে, সবশেষ কি খবর আছে আপনার কাছে? এক কথা আসলে সংঘর্ষ এখনো চলছে এখানে। আমরা যেমনটা দেখেছি যে সকাল 11টার দিকে মূলত আজকের সকালের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সূত্রপাত হয়। আপনি জানেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচির সাথে যারা সমর্থন জানিয়েছে, বিশেষ করে এখানকার স্থানীয় যারা রয়েছেন, তারা আসলে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে শনি রাখার দিক থেকে মূলত একটি মিছিল নিয়ে যাত্রাবাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই মূলত পুলিশ তাদেরকে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। সকাল 11টায় থেকে সংঘর্ষ শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু সংঘর্ষ চলছে এবং এখন এই সংঘর্ষটা বেশ জটিল আকার ধারণ করেছে বলা যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি এই মুহূর্তে অবস্থান করছি যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায়। এখানে আসলে কিছু গলিতে মূলত আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে গেছেন, আরেকটি অংশ চলে গিয়েছেন চিটাং রোড শনিরাখার ওই দিকে। তো এই দুই অংশ থেকেই মূলত আসলে এই যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আন্দোলনের সমর্থনে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছেন। পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং পুলিশের সাথে স্থানীয় ক্ষমতাসীন দলের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই নেতাকর্মীরাও কিন্তু এই সংঘর্ষে অংশ নিয়েছেন এবং তারাও আন্দোলনকারীদের প্রতিরোধ করার কিন্তু চেষ্টা করছেন। এছাড়া কথা, এই যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে এটি এখন পুরোপুরি বন্ধ। সকাল থেকে আমরা কোনো ধরনের যানবাহন এই রাস্তা সড়কে চলতে দেখিনি। তবে ঢাকার ভেতরে অভ্যন্তরীণ যে যানবাহনগুলো রয়েছে সেখানেও কিন্তু যানবাহনের উপস্থিতি একেবারেই কম। বলা চলে যে আন্দোলনকারীদের যেই কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউন কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এর সমর্থনে তারা অনেকটা আসলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। কথা, রাজধানী যাত্রাবাড়ি থেকে কমপ্লিট শাটডাউনের সংঘর্ষের খবরাখবর জানছিলাম। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি জানাচ্ছেন আপেল শাহরিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা নেই। বলে রাখি যে গতকাল যে দফায় দফায় যে সংঘর্ষ হয়েছিল পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে, আমি এখন সেই জায়গাটিতে অবস্থান করছি, অর্থাৎ ভিসির বাসভবনের সামনের যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা বিক্ষোভ করেছিল এবং পুলিশ তাদের এখান থেকে সরিয়ে দেয়। আজকের কর্মসূচিতে যাতে নতুন করে তারা এখানে অবস্থান না নেয়, অর্থাৎ বহিরাগতরাও যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্যাম্পাসের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম, তারা যেটি আমাকে জানিয়েছে, বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নির্দেশনা তারা দিচ্ছেন সেটি তারা বাস্তবায়ন করছেন। তাদের কাছে যে নির্দেশনা রয়েছে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো যাতে নেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু সেই পদক্ষেপগুলোই নেওয়া হচ্ছে। তবে তাদের যে কর্মসূচি ঘিরে এখনকার যে অবস্থা যদি বলি, দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলো প্রদক্ষিণ করেছি এবং হলগুলো ঘুরে দেখেছি, হলগুলো কিন্তু একদম ফাঁকা। সাধারণ শিক্ষার্থীরা তো গতকালই চলে গেছে। বিক্ষোভকারী যে শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা বিক্ষোভ করছিলেন, তাদেরও কিন্তু এখন উপস্থিতি তেমন নেই। আপনি হয়তো আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিজিবির একটি অবস্থান, অর্থাৎ এই ক্যাম্পাসে যাতে আরও কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই জন্য কিন্তু র্যাব, পুলিশের সাথে বিজিবিরও কিন্তু একটি শক্ত অবস্থান আমি এই ক্যাম্পাসে দেখতে পেরেছি। তবে সার্বিক বিষয় যদি বলে রাখি যে ক্যাম্পাসের এখনকার যে পরিস্থিতি একদমই স্বাভাবিক। নতুন করে যাতে আবার কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, আবার যাতে এখানে যদি কোনো একটা খারাপ পরিবেশ যাতে তৈরি না হয়, এই জন্য কিন্তু শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীতে স্বাভাবিকের তুলনায় যান চলাচল কম। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে রাস্তার খবর জানিয়েছেন আমাদের আরেক সহকর্মী কায়কোবাদ মাহমুদ। এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা কলেজ, সিটি কলেজ, ইডেন কলেজ। এছাড়া কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এলাকার আশেপাশেই আছে। তো সেখানে সকাল থেকেই যেহেতু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন চলছে, আমরা এখানে সকাল থেকে অবস্থান করেছিলাম। আর সকাল থেকে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা উপস্থিতি থাকলে এখন পর্যন্ত আসলে আন্দোলনকারীদের অবস্থান আমরা এখানে দেখিনি। সব পরিবহনই মোটামুটি চলছে, কিন্তু সংখ্যায় খুবই কম। আজকে এখন পর্যন্ত বেশিরভাগ বিপণী বিতান বন্ধ। নিউ মার্কেটের ওখানে অল্প কিছু দোকান খোলা, আর নীলক্ষেতেও কিছু বইয়ের দোকান খোলা আছে, কিন্তু তাতে ক্রেতার সমাগম ধরতে গেলে নেই।
আর এখানে আরেকটি কথা বলে রেখি, আন্দোলনকারীদের উপস্থিতি আমরা না দেখলেও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের কিন্তু আমরা দেখতে পেয়েছি নিউ মার্কেটের বিপরীতে তারা কিন্তু অবস্থান নিয়েছেন, সেখানে তারা অপেক্ষা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর মতিঝিলে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজ শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন হাসান মাহমুদ। ঢাকার মতিঝিলের ঠিক এই জায়গাটিতে শিক্ষার্থী অর্থাৎ এখানে স্কুল শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছিলেন এবং পুলিশ তাদের বাধা দিলে এক পর্যায়ে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা বাধে এবং পুলিশ অবস্থান নেয়। তারা এক পর্যায়ে কিন্তু তাদের অবস্থান তুলে ধরে, পুলিশ তাদেরকে পিছু হটতে বললে তারা অবস্থান নেয় এবং তারা বলছেন যে তাদের উপরে পুলিশ এক ধরনের দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশ এখানে আসলে চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এবং মতিঝিলের এই এলাকায় আমরা দেখেছি যে পুলিশের এই অবস্থানের কারণে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং শিক্ষার্থীদের এই বিক্ষুব্ধ অবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এই কারণে কিন্তু এই এলাকার যান চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে এই জায়গাটিতে ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য এখানে নেমেছে এবং এরা আসলে স্কুল শিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থীদেরকে পুলিশের এই অবস্থানের কারণে মতিঝিলের এই এলাকায় কিন্তু এক ধরনের অবস্থা তৈরি হয়েছে এবং সেই জন্য পুলিশ কিন্তু তাদেরকে আবারও ধাওয়া দিয়ে সামনের দিকে সরিয়ে দিচ্ছে এবং পুলিশের এই ধাওয়া খেয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারাও একসময় তারা দাবি করছে তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে। সব মিলিয়ে আসলে এখানে এক ধরনের যদি বলি যে পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের, সেটি দেখা যাচ্ছে যে পুলিশ তাদেরকে আসলে অনেকটা ধাওয়া দিয়ে বা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে এখন এই পরিস্থিতিতেই আসলে রয়েছে। দেশের যুব সমাজকে মাছ উৎপাদন ও মৎস্য শিল্পে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমরা এখন ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি। এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা, এই সমুদ্র সম্পদে আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্পদ, যেটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি, সেটা আমরা আরও করতে পারি। সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। মানিকগঞ্জে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সাব্বির সোহেল। সোহেল, সংঘর্ষ কি এখনো চলছে এবং আহতদের কি অবস্থা? জি, কথা এই মুহূর্তে সংঘর্ষ চলছে না। এই মুহূর্তে আপনার সবাই যার যার জায়গায় অবস্থান নিচ্ছে। তবে সকাল 10টার দিকে শহরের খালপাড় এলাকায় রফিক চত্বরে সেখানে কোটা আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। সে সময় পাশে বিজয় মেলার মাঠে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দরা জড়ো ছিলেন। তারা জানতে পেরে আসলে ওই খালপাড় এলাকায় তখন ধাওয়া শুরু করেন। ধাওয়া পাল্টা ধাওয়ায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে এবং ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আমরা যতটুকু জানতে পেরেছি কমপক্ষে 10 জন আহত হয়েছে। আহতদের অনেকেই আপনার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন, আর 3 থেকে 4 জন হাসপাতালে ভর্তি আছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সে সময় পুলিশ 4-5টি টিয়ার সেল নিক্ষেপ করে। টিয়ার সেল নিক্ষেপ করার পরে সেই খালপাড় এলাকাটা এখন আসলে পুলিশ এবং ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে কোটা আন্দোলনকারীদের দেখা যাচ্ছে না। তবে এখনো শহরের বিভিন্ন আরো বেশ কয়েকটি পয়েন্টে নেতা কর্মীদের সমবেত হওয়া, তারা কোটা আন্দোলনকারীরা সমবেত হওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। কথা মানিকগঞ্জ থেকে কমপ্লিট শাটডাউনের সংঘর্ষের খবর জানছিলাম।
বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আন্দোলনে সহিংসতার দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটন দুই স্থান থেকেই বাংলাদেশে কোটা আন্দোলনে নজর রাখার কথা জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার বিষয়ে মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মিলার। এই বিষয়ে আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না, তবে আমি বলতে চাই ঢাকায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা আমাদের নজরে পড়েছে। প্রতিবাদ শান্তিপূর্ণ করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানাচ্ছি। এ ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ছোট চাচা, এত অবাক হওয়ার কিছু নাই। গতকালকে আমি বিবাহ করছি। কিরে, বিয়া করে ফেলালি? দাও তো দিলি না। চা খাইবেন? আজকে সারাদিনের জন্য চা ফ্রি। আমাকে এলাকার মানুষজন ভালো, খুব একটা খারাপ না। তো দু একটা আছে ভাইরাস। ভাবি কি অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে। বিথি, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সুন্দর দুনিয়া দেখাবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।